বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত 6.2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 6.2 এর কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা 13 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 14 থেকে শুরু করব ইনশাল্লাহ। দেখা যাক কত দূর পারি। 14 নাম্বার দেখো বলছে, শ্রেণী 6.2, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এখানে ভগ্নাংশ নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের ভগ্নাংশটা বানায় নিতে হবে প্রথমে। তাহলে লেখো, মনে করি ভগ্নাংশটির লব x এবং হর y। অতএব ভগ্নাংশটি x ভাগ y, মানে লব উপরে হয়ে গেল, হর হয়ে গেল নিচে, x ভাগ y হয়ে গেল। এখন বলছে প্রথম শর্ত অনুসারে, দেখো প্রথম শর্ত অনুসারে বলছে লবের সাথে 5 যোগ করলে 2 হয়। তাহলে লস হচ্ছে x, অর্থাৎ x প্লাস 5 ভাগ y সমান কি হবে? 2 হবে। এটা আমরা সমাধান করে ফেলি। x প্লাস 5 সমান 2y, পক্ষান্তর করে দিই আমরা। বা x মাইনাস 2y সমান সমান মাইনাস 5, সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় শর্ত অনুসারে বলছে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। হর থেকে 1 বিয়োগ, অর্থাৎ x ভাগ y মাইনাস 1 সমান সমান কি হবে? ভগ্নাংশটি হবে 1। তাহলে দেখো আমরা সেম আগের মতোই মানটা বের করি। বা x ইকুয়াল টু y মাইনাস 1 বা x মাইনাস y সমান সমান মাইনাস 1। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। দেখো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এই দুইটা সমীকরণ থেকে আমরা আলাদা আলাদা মান বের করে ফেলবো এবং x ও y এর মান বের করে ফেলবো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম সমীকরণে x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 5, আর দ্বিতীয় সমীকরণে x মাইনাস y সমান সমান মাইনাস y। যদি আমরা x x মিল আসে, তাহলে আমরা বিয়োগ করে দেই, তার রাশিটা মিলে যাবে। 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। 1 নং কি আছে? x মাইনাস 2y সমান সমান মাইনাস 5, x মাইনাস y সমান মাইনাস 1। খেয়াল করে এবার আমরা বিয়োগ করে পাই। বিয়োগ করে দিলে সাইন পরিবর্তন করতে হবে আমাকে।
বিয়োগ করে দিলে সাইন পরিবর্তন করতে হবে। তাহলে এটা কেটে যায়, থাকে হচ্ছে 2y থেকে y বাদ দিলে শুধু থাকে হচ্ছে -y। 5y থেকে 5 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে -4। অতএব y সমান 4। তাহলে y এর মান পেয়ে গেলাম আমরা। এখন y এর মান যে কোনো সমীকরণে বসাই। y এর মান 1 নং 2 নং সমীকরণে বসাই আমরা। 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণটা কি? x মাইনাস ওয়াই সমান -1 বা x মাইনাস ওয়াই হচ্ছে কত 4 সমান -1, x সমান 4 মাইনাস 1, অতএব x সমান 3। তাহলে দুটা মান পেয়ে গেলাম আমরা, x এর মান এবং y এর মান পেয়ে গেলাম। এখন ভগ্নাংশ নির্ণয় করব। আমরা ভগ্নাংশ ধরেছিলাম ভগ্নাংশ x ভাগ y। যেহেতু ভগ্নাংশ বের করতে বলছে তাহলে আমরা সেই জন্য ভগ্নাংশটা বের করে ফেলবো। এখন আমরা এখানে সমাধানটা করে ফেলি। অতএব ভগ্নাংশটি x ভাগ y সমান 3 ভাগ 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 14 নম্বরের অঙ্ক। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পনেরো নম্বর বলছে, দেখো কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল, লব হরের যোগফল 14 এবং বিয়োগফল 8, ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ বলছে, ভগ্নাংশটি নির্ণয় করতে বলছে, ভগ্নাংশটি আমাদের বের করতে হবে। নম্বর 15, নম্বর 15 বলছে, দেখো মনে করি প্রকৃত ভগ্নাংশের লব x এবং হর y, অতএব
ভগ্নাংশটি এক্স ভাগ ওয়াই। এখন বলছে লব এবং হর যোগ করলে, তাহলে প্রথম শর্তানুসারে লব এবং হর যোগ করলে, লব এবং হর, লব হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হচ্ছে হর, যোগ করলে যোগফল কত হবে? 14। এটা একটা সমীকরণ। দ্বিতীয় শর্ত অনুসারে বলছে বিয়োগ করলে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান হবে 8। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন দেখো 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 14 আর এক্স মাইনাস ওয়াই সমান 8। দেখো এটা ওয়াই এবং ওয়াই কেটে যায়, থাকে 2x সমান সমান 22 বা x সমান সমান 22 ভাগ 2, অতএব x সমান সমান 11। x এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি আসছে আমাদের? x প্লাস ওয়াই সমান সমান 14 বা 11 প্লাস ওয়াই সমান সমান 14 বা ওয়াই সমান সমান 14 বিয়োগ 11 বা ওয়াই সমান সমান, বিয়োগ করে দিই আমরা, 14 থেকে 11 বাদ দিলে থাকবে হচ্ছে 3। এখানে একটু খেয়াল করো, আমাদের প্রশ্নের মধ্যে একটু ব্যতিক্রম আছে, খেয়াল করতে পারিনি। কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল, লব এবং হরের যোগফল হচ্ছে 14 এবং বিয়োগফল 8। তাহলে বিয়োগফল হলে ওয়াইটা আগে আসবে, লব ওয়াইটা হরটা পরে যাবে আর কি। এখানে একটু ব্যতিক্রম হবে, শর্ত অনুসারে ওয়াই মাইনাস এক্স হবে, ওয়াই মাইনাস এক্স। তাহলে এক্স আর এক্স কেটে যাবে, ওয়াইটা ঠিক থাকবে, তাহলে 2y ওয়াই 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 ইকুয়াল টু বেরোলো হচ্ছে 11। আমরা এই সমাধানটা
পড়তেছি। এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এক্স এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে হলে 14 বা এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 11 সমান সমান 14 বা এক্স সমান সমান 14 বিয়োগ 11 বা এক্স সমান সমান 3। অতএব এক্স সমান সমান 3। অতএব প্রকৃত ভগ্নাংশটি এক্স ভাগ ওয়াই সমান সমান 3/11। এটা হচ্ছে আনসার। আমাদের এখানে একটু বলে নিই আবার, দেখো লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই, তাহলে প্রথম শর্ত অনুসারে যোগফল লব এবং হরের যোগফল হচ্ছে 14, আর দ্বিতীয় শর্ত অনুসারে বিয়োগফল, তাহলে যোগ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে উল্টে যাবে, সামনে হচ্ছে প্লাস পরেরটা হবে মাইনাস। কারণটা হচ্ছে আমরা বিয়োগ করতে বললে লবের সাথে এরকম হয়, যেমন এক্স প্লাস ওয়াই যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়াই মাইনাস এক্স আসে আর কি। এইটা শুধু পরিবর্তন আর কি। এ ছিল আমাদের দ্বিতীয় অঙ্ক। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক আর কি। এরপরে দেখো হচ্ছে আমরা পরের অঙ্কটা করব। এবার হচ্ছে 17 নম্বর করব। দেখো 17 নম্বর হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি আয়তাকার ক্ষেত্রটি বা 150 মিটার হলে ক্ষেত্রটি দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেয়া নেই, কিন্তু এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, তাহলে আমাদের এখানে প্রস্থটা হচ্ছে ছোট এবং দৈর্ঘ্যটা হচ্ছে বড়, তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে। দেখো খেয়াল করো, মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। প্রথম শর্ত অনুসারে বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এত মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য এক্স মাইনাস ওয়াই সমান সমান 25। হচ্ছে 1 নম্বর শর্ত। এখন
ক্ষেত্রের পরিসীমা 150 মিটার বেশি। তাহলে পরিসীমা আমরা বের করতে হলে কী বলবো? দৈর্ঘ্য প্রস্থ ধরে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান পরিসীমা আসবে। প্রশ্ন মতে পরিসীমা সমান সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে 2 গুণন দৈর্ঘ্য কত আমাদের? x যোগ প্রস্থ হচ্ছে y। এটা হচ্ছে আমাদের পরিসীমা। এখন দ্বিতীয় শর্ত অনুসারে টু ইন্টু x প্লাস ওয়াই সমান সমান 150 বা x প্লাস ওয়াই সমান 150 ভাগ 2 75। অতএব x প্লাস ওয়াই সমান সমান 75। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। দেখো এখন দুইটা শর্ত পেয়ে গেলাম, একটা x এবং একটা y এর মান পেয়ে গেলাম। x মাইনাস ওয়াই সমান 25 আর x প্লাস ওয়াই সমান সমান 75। আমরা এখন যোগ করে পাই, লেখা থেকে 2 যোগ করে পাই। 1 ও 2 যোগ করে পাই। আমরা এই পাশে করব অঙ্কটা, অর্থাৎ x মাইনাস ওয়াই সমান সমান 25 আর x প্লাস ওয়াই সমান সমান 75। যোগ করলে আসে দেখো y এবং y কেটে যায়, থাকে 2x সমান সমান 0 100 বা x সমান সমান 100 ভাগ 2 ইকুয়াল টু 50। অতএব x সমান সমান 50। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাওয়া যাবে y এর মান। x এর মান এক নং সমীকরণে বসাই। সমীকরণ কি আছে আমাদের? x মাইনাস ওয়াই সমান সমান 25 বা 50 মাইনাস ওয়াই সমান সমান 25 বা মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 50 প্লাস 25 বা মাইনাস ওয়াই সমান মাইনাস 25। অতএব ওয়াই সমান সমান 25। দেখো এখানে x এবং y এর দুইটা মান পেয়ে গেলাম। এখন বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ধরেছিলাম x, প্রস্থ ধরেছিলাম y। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি হচ্ছে কত? 50, প্রস্থ পেয়ে গেছি 25। আমরা এই পাশে অ্যান্সার লিখব। অতএব দৈর্ঘ্য 50, প্রস্থ 25, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
আশা করি সবাই থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।